আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? গতকালকে সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের জন্য একটি বিফ পিৎজার রেসিপি করেছিলাম। পিৎজাটা খেতে একদম পারফেক্ট হয়েছিল, ওরা খুব খুশি হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। সর্বপ্রথম একটি বাটি নিয়েছি, এতে করে আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপের মতো ময়দা ব্যবহার করব। ময়দাটা একটু মেপে নিতে হবে, কাপ দিয়ে মেপে নেবেন, না হয় কিন্তু একটু 19-20 হয়ে যাবে, পারফেক্ট হবে না ডোটা পারফেক্ট করতে চাইলে একটু মেপে দিতে হবে। দিয়ে দিলাম 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। শুকনো উপকরণগুলোকে আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছু তেল অ্যাড করে নিব। তেলটা আমি অফ ক্যামেরায় অ্যাড করে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিব, শুকনো উপকরণগুলোকে। তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আমি মেখে নিব। হাতে সহনীয় গরম পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, উপরে আমি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তেলটা দিলে ডোটা বেশ সফট হবে। ময়দার ডোটাকে আমি চুলার পাশে কমপক্ষে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো গরম জায়গায়। এখন আমি একটু কিমা তৈরি করে নিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু মোটা করেই কেটেছি, কিমার পেঁয়াজটা মোটা করে দিলে ভালো লাগে খেতে। ছোট ছোট 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেলটাও আমি আন্দাজ করে দিয়ে নিয়েছিলাম, খুব বেশি তেল দেইনি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আমি কিমাতে নর্মালি গরম মশলা গুঁড়াটাই ব্যবহার করি, আনামটা দেই না। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়েছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। কেটে রাখা গরুর মাংসের কিমাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কিমাটা আমি একটু বেশি করে রান্না করব, কারণ পিৎজা বানানোর পর বাকি যে কিমা থাকবে সেটা দিয়ে আমি অন্য রেসিপি বানাবো। আর এই সব কাজ একটু ঝামেলার, কিমা রান্না করলে একটু বেশি করে রান্না করাই ভালো, তাই আমি পরিমাণে একটু বেশি রান্না করছি। প্রায় 2 কাপ পানি দিয়ে দিলাম, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। 2 কাপ পানি দিয়ে আমি একটু ঢেকে দিব, লো আঁচে রান্নাটা করে নিব। মোটামুটি ভালোই পানি আছে, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, শুকিয়ে গেছে কিমাটা। চুলাটা অফ করে নিলাম। এখন নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। একটা সসপ্যান নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে যে ময়দার ডোটা মাখিয়েছিলাম সেটাকে রুটির মতো চেপে চেপে নিচ্ছি। চাইলে রুটির মতো করে হাত দিয়ে বেলুন ফিরি দিয়ে আপনি বেলেও নিতে পারেন, অথবা এভাবে হাত দিয়ে চেপে নিলেও হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিতে হবে, এতে করে পিৎজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁচা থাকবে না ভিতরে। তার উপরে কিছু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা পছন্দ মতো দিলেই হবে, এখানে আমি একটু বেশি করেই দিব, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকে। চাইলে পিৎজার যে সসটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, তা আমার কাছে টমেটো সসটা দিলেই ভালো লাগে। সসটা একটু বেশি করে দিলে খেতে মজা হয়। সসটা দেয়া হয়ে গিয়েছে, তার উপরে রান্না করে নেওয়া সেই কিমাগুলো আমি বেশি করে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। কিমাটা দেয়া হয়ে গিয়েছে, তার উপর কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে নিচ্ছি।
ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগে। কাঁচামরিচটা দিতে ট্রাই করবেন। আর কিছু ক্যাপসিকাম আমি লম্বা করে চিকন করে কেটে নিয়েছিলাম, অ্যাড করে নিচ্ছি। চাইলে টমেটো কেটেও দিতে পারেন, আমার কাছে টমেটোটা ভালো লাগে না, পিজাতে নর্মালি ক্যাপসিকামটাই যায়, তাই এটাই দিয়েছি। সবার লাস্টে বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিবেন। মোজারেলা চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মোজারেলা চিজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। দেয়া হয়ে গেছে সব কিছু। এখন এটা আমি চুলায় বেক করে নিব। চুলার আঁচটা একদম লো রেখেছি। আর জাস্ট 10 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা সরাইনি, ঢাকনা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি, একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার পিজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, একদম রেডি টু সার্ভ। এটাকে তুলে নিব। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পিজাটা, এটাকে আমি তুলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে পিজাটা আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ পারফেক্টলি হয়েছে পিজাটা। একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি কেটে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমার পিজাটা কিন্তু খুবই মজা হয়েছিল, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। বাসায় কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।